আজকে তোমাদের সাথে আমি গড়িয়াহাট মার্কেটের একটা কালেকশন ভিডিও শেয়ার করছি। তোমরা আগের ভিডিওতে যে যা কোয়ারি করেছিলে তার উপর বেস করে এই ভিডিওটা বানানো। ট্রেজার্স অ্যাসেম্বলির কাছে তোমরা একটা ট্রাফিক গার্ড দেখতে পাবে, যার সামনে দিয়ে জেব্রা ক্রসিং যাচ্ছে। সেটাকে ক্রস করলে এই সিলেক্ট স্টোর্সটা পেয়ে যাবে। সিলেক্ট স্টোর্সটাকে অ্যাজ এ ল্যান্ডমার্ক হিসাবে নিতে পারো। তার সামনেই তোমরা কিন্তু অনেকগুলো বেডশিটের দোকান পাবে। বেডশিট তোমরা অনেকে দেখতে চাও, অনেক ভিডিওতে বলেছিলাম দেখাবো। আজকে চলো দেখাবো। ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে অনলাইন ডেলিভারি অ্যাভেলেবেল রয়েছে, বাট তোমাদের শিপিং চার্জেস লাগতে পারে। এখানে বেডশিটের কালেকশন বেশ ভালোই পাওয়া যায়, কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না। লোকেশনটা আশা করি তোমাদের বোঝা হয়ে গেছে যারা অফলাইনে নেবে। এখানে তোমরা সিঙ্গেল বেড, ডবল বেডের চাদর পেয়ে যাবে। সিঙ্গেল বেডের সাথে যেগুলোতে তোমাদের বেড শীটের সাথে পিলো কভার থাকবে না, সেগুলো 180 রুপিস থেকে স্টার্টিং। এই ব্লু কালারটার দাম কিন্তু ছিল 250 রুপিস। আদারওয়াইজ 180 রুপিসেও কিন্তু পেয়ে যাবে। ট্রেন জার্নির সময় কিন্তু এই ধরনের চাদর খুব কাজে লাগে। আর তোমরা এই ধরনের চাদর তোমাদের যাদের সিঙ্গেল খাট রয়েছে বা ডিফান রয়েছে বাড়িতে, তাদের জন্যও কিন্তু খুবই উপকারী। আর ছাড়াও তোমাদের যা যা কিছু দেখবার আছে, এখানে কমফোর্টারও তোমরা পেয়ে যাবে, আরও বিভিন্ন ধরনের ডিজাইনও পেয়ে যাবে। চলো কিছু কালেকশন তোমাদের দেখিয়ে দিই। এগুলো তোমরা গিফটিং পারপাসেও কিন্তু ইউজ করতে পারো। এখানে আবারও একটা তোমাদের সাথে সিঙ্গেল বেডের চাদর দেখানো রয়েছে। যারা বিশেষত পিজি বা হোস্টেলে থাকো তাদের জন্য তো এই বেডশিটসগুলো খুবই বেনিফিশিয়াল। এটার দাম কিন্তু ছিল 180 টাকা। কালার ঠালার খুব ভালো, কটনের মেটেরিয়ালের মধ্যেই ছিল বেশিরভাগ। তবে তোমরা যারা চাও তারা কিন্তু কটন ব্লেন্ড মেটেরিয়ালেরও পেয়ে যাবে। কিন্তু এখন আমি তোমাদের যেগুলো দেখাবো সেগুলো কটন মেটেরিয়ালের মধ্যে রয়েছে। এটা ওই যে গদি থাকে না, গদির উপরটাকে ঢেকে দেওয়ার জন্য এটা ইউজ হয়। অনেক সময় এটা ওয়াটারপ্রুফও তোমরা পেয়ে যাবে। এটা দিলে জল পড়লে পরে চাদরের উপর কি হয় সেটা না, গদিটা সোক করে না, তো গদিটা নষ্ট হয় না। কিন্তু এটা ওয়াটারপ্রুফ ছিল না, আদারওয়াইজ তোমরা ওয়াটারপ্রুফ পেয়ে যাবে। সেই অনুযায়ী দামটা হবে। এটার দাম কিন্তু ছিল 850 রুপিস। তোমাদের যার যেরকম সাইজের বেড সেই অনুযায়ী নিতে পারো। এটাও একটা সিঙ্গেল বেডের চাদর ছিল, এটার দামও কিন্তু ছিল 250 রুপিস। তোমাদের লং বেড যাদের রয়েছে, কিং সাইজ বা কুইন সাইজ, সেই সাইজটা তোমরা জেনে যাবে, তারপরে তোমরা নিতে পারো। এটা একটা ডবল বেড শিট ছিল। এর সাথে তোমরা অনেক রকমের কালার পেয়ে যাবে, আর অনেক রকমের কিন্তু ডিজাইনও এই দোকানটাতে অ্যাভেলেবেল ছিল। এটার দাম ছিল 650 টাকা। এর সাথে তোমরা দুটো পিলো কভার পাবে, তার সাথে একটা কোলবালিশের কভারও পেয়ে যাবে। বেশ ভালো কোয়ালিটির ছিল। আর এই চাদরটা আমার খুব পছন্দ হয়েছে, সিম্পলের মধ্যে। আমার একটু লাইট কালারের জিনিস বেশি ভালো লাগে, ঠিক আছে। এটার দাম কিন্তু ছিল 900। এর সাথেও সেম তোমরা কিন্তু পিলো কভার পেয়ে যাচ্ছ। দেখতেই পাচ্ছ দোকানে ভিড় কতটা, অনেকে নিচ্ছিল। এই যে কমফোর্টারটার কথা বলছিলাম, কমফোর্টারটার সাথে একটা তোমরা বেডশিট পাবে, তার সাথে পিলো কভারও পেয়ে যাবে। এরকম একটা পুরো সেট বিক্রি হচ্ছিল। এগুলো 1800-2200 টাকার মধ্যে রয়েছে। পার্সোনালি বলতে গেলে গড়িয়াহাট থেকে আমি সেরকম একটা বেডশিটের শপিং কখনো কিনিনি যে আমি অনেক কিনেছি, তাই তোমাদের রিভিউ দিতে পারবো যে হ্যাঁ গো আমার তো সবকটা চাদরই ভালো হয়েছে। আমি একটা তো কিনেছিলাম, একটা দুটো কখনো, যেগুলো আমার কিন্তু বেশ ভালো হয়েছে। তো তোমরা এটা মনে রাখবে যে একটা দোকানে যখন এই যে কাস্টমাররা বারবার করে আসছে কিনছে, তার মানে দোকানে কালেকশন ভালো। এখানে অনেকে ছিলেন যারা এখান থেকেই খালি চাদর কেনেন, তো তাদের জন্য বলবো। আর তোমাদের যদি মনে হয় তোমরা গড়িয়াহাট থেকে নেবো না, আমার পার্সোনালি ওয়েস্ট সাইডের কালেকশন খুব ভালো লাগে, ইনফ্যাক্ট কোয়ালিটিও খুব ভালো লাগে। 1000 টাকার মধ্যে বেশ ভালো পাওয়া যায়। তোমরা ওদের অফার টাইমেও যেতে পারো, এখন তো চলছো না, অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে, 31 অবধি চলার কথা ছিল। আমার ওয়েস্ট সাইডের বেডশিট বেস্ট লাগে, মানে ওটাতে শুয়ে যে আমি কমফর্টটা ফিল করি, সেটা আমি অন্য কোনো চাদরে করি না। আমি কখনো ওয়েস্ট সাইড থেকে কিনেছিলাম না, আমি একটা গিফট পেয়েছিলাম। তো ওই চাদরটা পাতার পর থেকে মানে আমি যদি কখনো কিনি, মনে হয় যে একটু ভালো চাদর কিনি, তো আমার তখনই ওয়েস্ট সাইডের কথাই মনে পড়ে, স্পেশালি বেডে পাতার জন্য। আর যদি সোলো মানে এরকম সিঙ্গেল টাইপের কিনি ট্রেনে ঠেনে যাতায়াতের সময়, সে যতই ট্রেন থেকে চাদর দিক না কেন, আমার একটু প্রবলেম আছে, মানে আমি পারি না ওভাবে ইউজ করতে। তো আমি নিজের চাদর ক্যারি করি সাথে, তাই দুটো চাদর ক্যারি করি, একটা পেতে শুই, একটা গায়ে দিয়ে শুই। সে যতই আমাকে ট্রেন থেকে চাদর দিক না কেন, তখন এই চাদরগুলো বেশ ভালো লাগে, ভালোই হয় কোয়ালিটি। আমি তো নিয়েছিলাম তাই বললাম। আচ্ছা, তোমাদের গড়িয়াহাটে কিছু উইন্টার স্পেশাল কালেকশনও দেখিয়ে দিচ্ছি। এখানে 30 রুপিস 20 রুপিসে তো পাওয়া যায়, তোমরা জানোই। 100-150 টাকারও বেশ ভালোই রয়েছে।
অনেকের মনে একটা প্রশ্ন গড়িয়াহাট নিয়ে থাকে, এখন তো নিউ মার্কেট নিয়েও আছে, যে এগুলো পুরনো জামা কাপড় হয়ে থাকে। তোমাদের অনেক দিন আমি বুঝিয়েছি, যখন কোনো একটা জিনিস তুমি পাচ্ছ সেটাতে এ দেখো এগুলো 150 টাকা করে, তুমি ধরেই বুঝতে পারবে যেগুলো একদমই নতুন লট থেকে বেরিয়েছে। কিন্তু যেগুলো 20 টাকার থাকবে না, সেগুলোতে দাগ থাকবে, কিছু তো ডিফেক্ট থাকবে, কখনো কখনো তো কোনো ডিফেক্টও থাকে না, তোমরা ওর মধ্যে ভালোটাই পেয়ে যাবে। যেমন ধরো 150 টাকারই কোনো একটা হয়তো 30 টাকা বা 20 টাকা বা 50 টাকায় টানানো হয়ে গেছে, তো তোমাকে গিয়ে সেটা নিয়ে নিতে হবে। সেটাই হচ্ছে কথা। একটা কোম্পানি অনেক লটে লটে জিনিস বানায়, সেটা মেশিন দিয়েও বানাতে পারে, হ্যান্ডমেডও কিছু জিনিস থাকে। তাতে যখন কোনো ভুল হয়ে যায়, কোনো একটা সুতো এদিক ওদিক হয়ে যাচ্ছে বা কিছু মিসপ্লেস হচ্ছে, তখন বড় বড় যে ব্র্যান্ডগুলো রয়েছে তারা সেগুলো বিক্রি করে না নিজস্ব শোরুমে, সেগুলো এরকম লটে লটে চলে আসে স্ট্রিট শপসগুলোতে। স্ট্রিট শপগুলোতে অনেক নতুন জামাও পেয়ে যাবে, কিন্তু তার সাথে এরকম জামাও পেয়ে যাবে যেগুলো লটে লটে আসে, যেই কারণে দামটা কম হচ্ছে। অনেকদিন পর তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসলাম। নিউ ইয়ার টাইমে দিলাম পরপর নিউ মার্কেট, তারপরে গড়িয়াহাটটা আমার দেওয়ার ছিল, তো গড়িয়াহাটটা দিলাম। দেখবে মাঝে মাঝে আমি জুডিওর ভিডিও দিই, বাজার কলকাতার দিই। আমি অ্যাকচুয়ালি ওপেন দিয়েই ভিডিও করি, আমি কখনো এরকম হয়নি আমার ক্যামেরা লুকিয়ে বা আমি ফোন, আমি তো ক্যামেরা দিয়েও ভিডিও করেছি স্টোরগুলোতে, ওপেনলি করেছি। আমাকে না কেউ কখনো নিষেধ করেনি ভিডিও করার জন্য। আমি জানতাম বারণ করে, আমি তোমাদের মিথ্যা বলবো না, আমি জানতাম যে করা যায় না, বারণ করে দেয়। তো আমার সেটা একবার দেখবার ছিল যে কীরকমভাবে বারণটা করে, কারণ আমি কিছু কিছু তো রিয়াকশন জিনিস দেখেছিলাম ইউটিউবে, আমি দেখতে চাইছিলাম কি হয় ব্যাপারটা। আমাকে না কেউ কোনোদিনও বারণ করেনি, কিন্তু আমি ভিডিওসগুলো দিতাম, আমি অনেক দিন ধরেই দিয়েছি। জুডিওর ভিডিও আমরা অনেক দেখেছো, তোমরা দেখতে চাও সেল থাকলে পরে। কিন্তু রিসেন্টলি আমি এটাই রিয়েলাইজ করলাম যে আমি যখন জানি কোনো একটা জায়গায় ভিডিও করা বারণ, সেখানে স্টাফেরা আমাকে কেন বারণ করেনি আমি জানি না। আমি তো ওপেনলি ভিডিও করেছি, হয়তো ফোনে করেছি, তখন ওরা ভেবেছে আমি ভিডিও কল করছি, এটা হতে পারে। কিন্তু কখনো কখনো আমি ধরো যখন ক্যামেরা বার করেও করেছি, তখনও কিন্তু বোঝেনি, মানে ওটা ক্যামেরা সেটাই বুঝতে পারছিল না। এটা কি হতে পারে, এগুলো আমি ভাবছিলাম, নিউ ইয়ার থেকেই ভাবছি, ঠিক আছে। কিন্তু নিউ ইয়ারের মধ্যে অলরেডি আমার জুডিওর যে সেল চলছে, ওয়েবসাইটের সেল চলছে, সেগুলো আপডেট আমি তোমাদের ছোট ছোট ভিডিওসে দিয়েছি। তো নিজের মধ্যে না এটা কেমন একটা ফিল হচ্ছে আমার। তো সেটা থেকে আমি রিয়েলাইজ করেছি, অনেক দিন ধরে এই ব্যাপারটা, দ্বন্দ্বটা আমার মধ্যে চলছে। তোমরা দেখতে ভালোবাসো, আমি দিতাম, কিন্তু ঠিক আছে, তোমরা ভালোবাসো দেখতে, আমি তোমাদের জন্য অনেক ভালো ভালো কন্টেন্ট বানাবো, আই প্রমিস। এই ইয়ারে তোমরা অনেক নতুন নতুন জিনিস দেখতে পাবে, এক্সেপ্ট নিউ মার্কেট অ্যান্ড গড়িয়াহাট। কিন্তু যতদিন না ওয়েবসাইট ট্রেন্ডস, ওরা না নিজের থেকে তোমাদের ব্লগারদের অ্যাপ্রোচ করে ভিডিওস করার জন্য, সেই অফিসিয়াল মেলটা আমার কাছে যতদিন না আসবে, আমি ওইগুলোর ভিডিওস আর করব না, ঠিক আছে। এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর এতটা ধরে ধরে কথা বলছি, আমার গলার অবস্থা খুব খারাপ, ঠিক হয়ে গেছিল। তারপরে আমি না সরস্বতী পুজোর আইসক্রিম খেয়েছি, বরফ টরফ জাতীয় অনেক জিনিসপত্র খেয়ে ফেলেছি, আমার গলাটা আবার গেছে, এটাই হচ্ছে ঘটনা। আর এখানে তোমরা যে দেখতে পাচ্ছ জিনিসগুলো, এগুলো তোমরা চোখ বন্ধ করে নিতে পারো, স্পেশালি সেগুলো যদি এথনিক ওয়্যার হতে থাকে, ওগুলো নতুন নতুন 99.9% নতুন। আর যে এই যে উপর দিকে দেখতে পাচ্ছ টপগুলো রয়েছে, যেগুলো হ্যাঙ্গারে নয়, উপর দিকে রয়েছে, সেইগুলো তোমাদের 99% নতুন। আর এখানে যে দেখছো, এখানে এগুলো হচ্ছে লটে লটে জিনিসগুলো এসেছে। যেমন তোমরা দেখো, এই যে তোমাদের আমি টপসগুলো দেখাচ্ছি 150 টাকা করে, এতে তো আমি কোনো দাগ দেখতে পেলামই না, এগুলো তো খুবই ভালো কোয়ালিটির ছিল। তো তোমরা কিন্তু এগুলো নিতে পারো। আর সবসময় চেষ্টা করবে যখন জিনিসটা নেবে খুব ভালো করে দেখে বেছে নেওয়ার, আর বাড়িতে নিয়ে এসে সেটাকে কেচে ধুয়ে পরার। আমি যদি একটা অনলাইন শপিংও করি, আমি সেক্ষেত্রেও চেষ্টা করি জিনিসটাকে কেচে নিয়ে তারপরে পরবার। ইনফ্যাক্ট আমি যদি কখনো শপিং মল থেকেও কিনি,
জেনারেলি আমি ট্রায়াল দিই না জামা কাপড়, আমি বডিতে নিয়েও উপর দিয়ে বুঝতে পারি যে ওটা আমার হবে কিনা, কিন্তু অনেকে তোমরা ট্রায়াল দাও, জিনিসটা ঠিক ট্রায়াল দিয়ে নেওয়াটা, আমি নিই না। তো ট্রায়াল দিয়ে ধরো নিই না, বাড়িতে নিয়ে আসি। আর কি বলতো, জিন্স টিন্স কিনতে কিনতে হয়তো প্রথম যখন জীবনের প্রথম পর্যায়ে শপিং শুরু করেছিলাম তখন জিন্সের ট্রায়াল ট্রায়াল দিয়েছে। এখন তো জানি যে এই ব্র্যান্ডটা আমার ফেভারিট, এই ব্র্যান্ডের জিন্স আমার পরতে ভালো লাগে, তো আমি ওই সাইজটাই পিক করে নিই যে ওটা আমার হয়, তাই জন্য এখন আর ট্রায়াল দিতে লাগে না। আমি তারপরেও বাড়িতে নিয়ে এসে ভালো করে কেচে তারপরেই জিনিসটাকে পরি, এটা আমার অভ্যাস। এই অভ্যাসটা আমি আমার মায়ের থেকে পেয়েছি, সমস্ত কিছু কেচে ধুয়ে তারপরে পরবার জন্য। তো তোমরাও চেষ্টা করবে সেটাই করার জন্য। যদি তোমরা শপিং মল থেকেও কেনো, তোমার আগে না জানি কতজন এই জিনিসটাকে নিয়ে ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়েছে, তাই না? আবার তুমি যে অনলাইন শপিংও কি করছো, সেটাতে তুমি ধরো একটা টপ নিচ্ছ, সেটাও তো তোমার আগে কেউ নিয়ে হয়তো বাড়িতে দেখেছে, তার গায়ে হয়নি, সে ফেরত দিয়েছে, তোমার কাছে ওটা ব্যাক করে এসে, এটা হতে পারে। দেখো ব্লু এর আগেরটাতে পিছন দিকে একটা ইঙ্কের দাগ ছিল, এই কথাটাই আমি তোমাদের বলছিলাম। যখনই জিনিসটা নেবে চেষ্টা করবে খুব ভালো করে সেই জিনিসটাকে দেখে বেছে নেওয়ার, তাহলে পরেই আর তোমাদের কিন্তু কোনো রকমের অসুবিধা হবে না। আর তোমরা অনেকেই ভিডিও দেখো, ভিউজ হয়, কিন্তু সেই তুলনায় কিন্তু আমি সাবস্ক্রাইব পাচ্ছি না, সাবস্ক্রাইব তোমরা করছো না চ্যানেলটাকে। আমি জানি না তোমাদের রিজন কি এটাতে। যদি তোমাদের ভিডিওস ভালো লাগে, এরকম আপডেট পেতে থাকো, তো সাবস্ক্রাইব করে নিও, সেটা আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। আর নেক্সট তোমরা কি গড়িয়াহাটে কালেকশন দেখতে চাইছো সেটা দেখি আমাকে কমেন্ট করে বলো, আমি কিন্তু দেখাবো। গড়িয়াহাটে প্রচুর নতুন নতুন জিনিসপত্র এসেছে, যেটা আমি এক্সপ্লোর করতে গিয়ে দেখতে পেয়েছি, সেটারও আজকে কিছু কিছু জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি ট্রেডার্স অ্যাসেম্বলির দিকে যাচ্ছি। গড়িয়াহাটে গেলেই তোমরা এই লাল বিল্ডিংটা দেখতে পাবে, এটার নাম ট্রেডার্স অ্যাসেম্বলি। এই ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে দেখো দুদিকে দুটো রাস্তা যাচ্ছে, বাম দিকে গেলে পরে বালিগঞ্জ ফাঁড়ি মানে বালিগঞ্জ সায়েন্স কলেজ, আর এই যে ডান দিকে গেলে পরে, আর বাম দিকে যে এই দিকটা দিয়ে আমি যাচ্ছি, এখন আমি বাম দিকের রাস্তা দিয়ে গেছি আমার হাতের দিকে, এই দিক দিয়ে হেঁটে গেলেই তোমরা বাসন্তী দেবী কলেজের কাছে পৌঁছাবে। তো ওখান থেকে হেঁটে যেতে যেতে তোমরা না উত্তরণ বলে একটা বড় দোকান পাবে, যে দোকানটার কাছে এখন আমি যাচ্ছি, উত্তরণ খাদিম, সেই দোকানগুলো এই দিকেই। তো উত্তরের অপোজিটে একটা খুব বড় কুর্তির দোকান আছে, যেই দোকানটা আমি সবসময় চেষ্টা করি গড়িয়াহাটে গেলে তোমাদের সাথে তার কালেকশন শেয়ার করার জন্য। তো উত্তরণের কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিছু কুর্তি এসেছে নতুন, কুর্তিগুলো ওনারা শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছে। কুর্তিগুলোর দাম 395 থেকে 795। আচ্ছা, ভিডিওতে যদি গানের আওয়াজ পাও কিছু করার নেই, চারিদিকে সরস্বতী পুজো গান তো বাজবেই, পাবো ব্যাকগ্রাউন্ড মিউজিক, এনজয় করতে করতে শুনে নাও। 395 থেকে 795, এটা সাইজের জন্য দামের পার্থক্য হয়। আমি তোমাদের অ্যারো দিয়ে দিয়ে এরকম দেখো প্রাইসটা লিখে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। পিঙ্কটা তো দেখলেই 395, আর ইয়েলোটাই মপটা 445-এর মধ্যে রয়েছে। সব কটা কুর্তি তো খুলে দেখাতে পারবো না, কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আমি তোমাদের খুলে অল্প অল্প কিছু কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু শর্ট কুর্তিজও এরকম এসেছে, আমার খুব ভালো লাগে শান্তিনিকেতনের জিনিস। এই শর্ট কুর্তিগুলো স্টার্টিং প্রাইস কিন্তু ছিল 345, ওই স্টার্টিংটা না ওই অ্যারোটাতের মধ্যে আর ধরছিল না, এই জন্য আমি স্টার্টিং ওয়ার্ডটা লিখতে পারিনি। সব শর্ট কুর্তি কিন্তু 345-এর ছিল না। এছাড়াও তোমরা 475 থেকে 495-এর মধ্যে বেশ ভালো পাবে। এই গামছা ডিজাইনের মধ্যে হোয়াইট কালারের এই কুর্তিটার দাম কিন্তু ছিল 595। খুব সুন্দর লেসের কাজ করা রয়েছে। এরপরেও তোমাদেরকে আরও কিছু কিছু দেখিয়ে দিচ্ছি, যেগুলো এরকম রেঞ্জের মধ্যেই কিন্তু তোমরা পেয়ে যাবে। আর সাইজ মোটামুটি তোমাদের সবার সাইজই পেয়ে যাবে, এক্সেল, ডবল এক্সেল, ট্রিপল এক্সেল অবধি অ্যাভেলেবেল ছিল। এই দোকানটাতে কিন্তু কোনো রকমের বার্গেনিং হয় না, যেহেতু ফিক্সড প্রাইসের দোকান, যেটা স্ট্রিট শপিংয়ে অনেকের ব্যাপার থাকে কী করে বার্গেনিং করবো দিদি বুঝতে পারি না, তো তাদের জন্য কিন্তু এই দোকানটা একদমই পারফেক্ট। গেলে পরে তোমাদের খুব সুবিধা হবে, এই দোকানটা তোমরা ভিজিট করো। দেখতে পেলে শান্তিনিকেতন থেকে আমার কুর্তি নিয়ে এসেছে, আমার খুব ভালো লেগেছে। এই কুর্তিটা আমার খুব পছন্দ হয়েছে, ইয়েলোর মধ্যে গ্রে কালারের মধ্যে, এটা আমার সবচেয়ে প্রিয় কুর্তি লেগেছে। এর সাথে পোড়া মাটি দিয়ে কাজ করা জিনিস পরলে পরে কিন্তু খুবই ভালো লাগবে।
এবার এখানে তোমরা দেখো কি সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম সুতোর কাজ করা রয়েছে, দেখেই মনটা ভালো হয়ে যায় না? আমি জানি এখন অনেক বিয়েবাড়ির সিজনও রয়েছে, তো তোমাদের সেই জন্য যারা বিয়েবাড়িতে হলদিতে এরকম ধরনের জিনিস পরতে চাইছো তাদের জন্য কিছু 3 পিস সেটও দেখিয়ে দেবো, আর দেখানোর সাথে সাথে দামও বলে দেবো। এগুলোরও সাইজ এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল অবধি পেয়ে যাবে। ফার্স্টে এই তো টিল ব্লু কালারের এই তোমাদের 3/4 হাতার কুর্তিটা দেখো এলাইন্ডের মধ্যে, এটা দাম কিন্তু ছিল 800 টাকা, ঠিক আছে? এবারে তোমাদের আমি লটে এই কুর্তিগুলোর দাম এক এক করে বলে দেবো। হোয়াইট সেটটা, রেড সেটটা 1395, তার পাশে গ্রিনটা 1195, ব্ল্যাকটাও 1195, পিচটার দাম ছিল তোমাদের 1395, গ্রিনটা 1495, হোয়াইটটা 1000 টাকা। তারপরে তোমাদের এই পার্পল কালারের সেটটার দাম কিন্তু পড়ে যাবে 1695 টাকা। আর এই যে ইয়েলো কালারের তোমাদের সারারা সেটটা দেখছো, এটার দাম কিন্তু ছিল 1700 টাকা। তার পাশে এই কোট দেওয়া সারারাটার দাম ছিল 2000 টাকা। আর এখান থেকে মোটামুটি তোমাদের 1695 টাকার মধ্যেই ছিল এই হোয়াইটটা, ব্লুটা। দেখো কি সুন্দর অর্গানজার ওড়নাটা না, এই যে পার্পল কালারেরটা এটারও অর্গানজার ওড়নার মধ্যে ছিল, এটারও দাম ছিল 1695 টাকা। ইয়েলোটারও কিন্তু দাম ছিল 1695। আর এই যে গ্রিনটা দেখতে পাচ্ছ কি সুন্দর এমব্রয়ডারি করা না, এটার দাম কিন্তু ছিল 1395। পিঙ্কটার দাম ছিল 1695। প্রচুর কালেকশন রয়েছে এই দোকানটাতে, গেলে একবার ভিজিট করো, ভিডিওটা স্ক্রিনশট তুলে নিয়ে যেতে পারো। আর এরকম ভিডিও দেখার জন্য কিন্তু চ্যানেলটার সাথে জুড়ে থেকো, তোমাদের সবার সাপোর্টের কিন্তু আমার খুবই প্রয়োজন রয়েছে, তোমাদের জন্যই ভিডিও বানাই। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করো আর ভালোবাসার মানুষের সাথে শেয়ার করো।